বিশ্বকাপ আসছে, সবাই উন্মাদনায় এখন ভাসছে। এখানে আমার অবজারভেশন বলি ভাই, আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের একটা মতাদর্শ আছে, আমাদের একটা ডক্ট্রিন আছে। আমরা সেই বিশ্বাস মতবাদে চলি। আমরা বিশ্বাস করি এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানের কর্মর হিসাব দিয়ে আমরা আমাদের চূড়ান্ত ঠিকানা অর্জন করতে হবে। বলেন ঠিক না বেঠিক? ফরিকুম ফিল জান্নাহ ওয়া ফরিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এই আয়োজন যারা করতেছে তাদের মতবাদ ও বিশ্বাসের সাথে আমাদের মতবাদ ও বিশ্বাস মিলে না। তাদের মতবাদ ও বিশ্বাস হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাদের পরকাল বিশ্বাস ওগুলোর মধ্যে তারা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কি দেখলেন? যে এই মদিনার মধ্যে গান বাদ্য রং তামাশা, বছরে দুইটা মেলা বসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন, পরিবর্তন করে দিলেন। ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি। মানুষের স্বভাব বিনোদন চায়, একটু আনন্দ ফুর্তি চায়। এই অশ্লীলতা ইসলাম বিরোধী কাজকে পরিবর্তন করে তোমাদের জন্য আল্লাহ এর চেয়ে উত্তম ইবাদতের 2 দিন দিয়েছেন, যেই 2 দিনে তোমাদের মুক্তি মিলবে, তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি মিলবে, যার জন্য আমরা সাধনা করি এবং মেহনত করি। নবীরা এটাই করতেন। কোন যুগে কোন জামানায়, প্রত্যেক জামানায় নবীরা যখন আসছে সব কাজ স্টপ করে নেই, বরং ওই কাজগুলোকে আল্লাহমুখী করে দিচ্ছেন, ইসলামাইজেশন করছেন, দুনিয়ামুখীটা অশ্লীলতা বন্ধ করছেন। এখন যেই লোকগুলো ফজরের নামাজ কোনোদিন পড়ে না, সূর্য ওঠা দেখে না, এরা দেখবেন যে সেই সুদূর আমেরিকা মহাদেশের খেলাগুলো দেখার জন্য রাতকে রাত জাগবে। নিজের বাসার উপরে অন্য দেশের পতাকা টাঙায়। জাতীয় পতাকা একটা জাতির পরিচয়, একটা পরিচয়কে তুলে ধরে, সিম্বল। একটা জাতির এই পতাকার পিছনে ওই জাতির পরিচয় থাকে, তার আদর্শ থাকে, তার ডক্ট্রিন থাকে, মতাদর্শ থাকে, চিন্তা চেতনা থাকে, সেটাকে পতাকা তুলে ধরে। এই যেই সব দেশগুলো খেলায় অগ্রসর, যাদের আমাদের দেশের ফ্যান ভক্ত বেশি, এই ব্রাজিল আর্জেন্টিনা যেসব দেশগুলোর ভক্ত বেশি, এইসব দেশগুলোর মানুষের মতাদর্শ দেখেন, এরা বেশিরভাগ সমকামিতায় বিশ্বাসী। এরা দেহ ব্যবসা, নারী ব্যবসাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করে। ফ্রি সেক্সের সমস্ত দেশ, এবং এই রাষ্ট্রগুলো ইসরায়েলকে সমর্থন করে, যারা আমাদের মুসলমানদের সবচেয়ে শত্রু। এই ফিলিস্তিনের গণহত্যার সমর্থনকারী এই রাষ্ট্রগুলোর পতাকা আপনার বাসার উপরে টানিয়ে আপনি কি প্রমাণ করতেছেন? যে আপনার ধর্মের চেয়ে, বিশ্বাসের চেয়ে, ধর্মীয় ভ্রাতৃত্ব ভালোবাসার চেয়ে আপনার কাছে খেলা এবং তাদের এই অশ্লীলতা এবং অসভ্যতাই বড়। সাবধান, জেনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যার অনুসরণ করবে, যার সাথে যার সাদৃশ্য হবে, সে ওই দলের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। যার জীবন যেমন তার মৃত্যু তেমন, যার মৃত্যু যেমন তার হাসরও হবে তেমন। অতএব মুসলমান, আমি এতটুকুই বলবো, হয়তো আমার কথাই যে সবাই মেনে নেবেন এমন না। সেই আমরা মসজিদ ভিত্তিক সমাজে মুসলমানরা সেই ঐক্যবদ্ধ না। যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে আমরা সালাম ফিরে ঘুরতে ঘুরতে আমাদের কাঁধের উপর দিয়ে চলে যায়, নিষেধ করলো শোনে না। তার মানে সবাই আমরা ঐক্যবদ্ধ নাই, প্রত্যেকেই যার যার মতো স্বাধীন। তবে আমরা সতর্ক করার দায়িত্ব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইসলাম বলছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলো মানুষকে পৌঁছে দাও। আমরা জানিয়ে দিলাম, এই খেলা নিয়ে এত বেশি মাতামাতি, এটা মুসলমান আমাদের আদর্শ বিশ্বাসের পরিচয় পরিপন্থী। এটার পিছনে সময় নষ্ট করা, এইভাবে দেখা, আপনি গ্যালারিতে দেখবেন এই অশ্লীলতা করে যা, এটা শুধু ওই যে কি জানি গ্রেটেস্ট শো অফ আর্থ বলা হয়। গ্রেটেস্ট শো না, শুধু গ্রেটেস্ট বিজনেস, গ্রেটেস্ট ইকোনমি এবং গ্রেটেস্ট যুবাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এগুলোর সাথে আমাদের মতাদর্শ আদর্শের সাথে কোনো মিল নাই। অতএব কোনো মুসলমান, কোনো সচেতন ব্যক্তি এটা নিয়ে অত বেশি মাথামাতি পাগল হওয়া উচিত না। এবং এক দলের আরেক দলের ফ্যান ভক্তরে, আরে বাবারে, ফেসবুকে বিভিন্ন ভাবে ইনসাল করা, গালাগালি দেওয়া, খোঁচা মারা, এগুলো যেন মানে এগুলোর মধ্যেই মাইতে বসছে। আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের মতাদর্শের সাথে তাদের এই চিন্তা চেতনার ফারাক আছে, আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন।